আজকে আমি তিনটি বিষয় নিয়ে কথা বলবো, যে তিনটি বিষয় যারা ইউটিউবার তাদেরকে জানতেই হবে। আর এই তিনটি বিষয় যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না। একসময় দেখবেন আপনাদের হঠাৎ করে চ্যানেলটি সাসপেন্ড হয়ে গিয়েছে। আর এই তিনটি বিষয় যদি আপনারা লঙ্ঘন করেন তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে আপনাদের চ্যানেলের ক্ষেত্রে। আমার চ্যানেলের যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, 1 নম্বরে থাকছে কপিরাইট ক্লেম, 2 নম্বরে থাকছে কপিরাইট স্ট্রাইক এবং 3 নম্বরে থাকছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আজকে আমি এই তিনটি বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় মিস্টেক করে ফেলবেন এবং আপনাদের চ্যানেলে অনেক বড় ক্ষতি হতে পারে। সো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। 1 নম্বরে বলেছিলাম কি কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম কি এবং এটা কিভাবে আমাদের চ্যানেলে আসে? কপিরাইট ক্লেমটি হচ্ছে, ধরেন আপনি একটি চ্যানেলের ভিডিও নিয়ে আপনার চ্যানেলে আপলোড করেছেন, ওই চ্যানেলের ওনারটা হয়তো আপনার এই ভিডিওটা দেখেছে, তো দেখার কারণে কি করবে, সে ইউটিউবের কাছে একটা আবেদন পাঠাবে। যে আবেদনটি পাঠাবে যে কপিরাইট ক্লেম দেওয়ার জন্য, তখন কি করবে, ইউটিউব রিভিউ করবে। রিভিউ করার পরে আপনাদের চ্যানেলে তখন কপিরাইট ক্লেম দিয়ে দেবে। যদি আপনাদের চ্যানেলে মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু ওই ভিডিও থেকে যে পরিমাণ ইনকাম হবে সব ইনকাম কিন্তু আগের চ্যানেলে চলে যাবে। যে চ্যানেলটি এই ভিডিওটি প্রথম আপলোড করেছে এবং আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে সে কিন্তু পুরো ইনকাম পাবে। সো আপনারা কারোর ভিডিও কখনো নিয়ে নিজের চ্যানেলে আপলোড করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের মতো করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করার জন্য। কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না তেমন, কিন্তু আপনারা কপিরাইট ক্লেমের মতো কোনো কাজ করবেন না যেন কেউ আপনাকে কপিরাইট ক্লেম দেয়। দ্বিতীয়তে আমি কথা বলবো কপিরাইট স্ট্রাইক। আসলে কপিরাইট স্ট্রাইক কি? এটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর যে কোনো চ্যানেলের জন্য। আপনাদের যদি পরপর 3টা কপিরাইট স্ট্রাইক যদি আপনাদের চ্যানেলে চলে আসে তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। সো আপনারা এটুকু মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথাগুলো বলবো। কপিরাইট স্ট্রাইক হচ্ছে যে আপনি কারোর ভিডিও যদি চুরি করে থাকেন তাহলে কি করবে, সে কপিরাইট ক্লেম তো দিবেই, সাথে সাথে সে ইউটিউবকে বলবে কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য, যার কারণে আপনার চ্যানেলটি ক্ষতিগ্রস্ত হবে অনেক বড়। এতে কি হবে, আপনার চ্যানেলটি সাসপেন্ডও হতে পারে। সে কিন্তু এমনভাবে একটি আবেদন পাঠাবে, আপনার চ্যানেলে ওনার যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটি তো রিমুভ হবেই, তারপর আপনার চ্যানেলে একটি স্ট্রাইক দিবে, ওয়ার্নিং আসবে, তারপর একটি স্ট্রাইক পড়বে। স্ট্রাইক যদি একে একে 3টা পড়ে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। সো আপনারা অন্যের ভিডিও নিয়ে আপনার চ্যানেলে আপলোড করবেন না। কে কিভাবে আপনাকে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম দিচ্ছে আপনি কিন্তু জানবেন না। হঠাৎ করে আপনার চ্যানেলে দেখবেন কপিরাইট স্ট্রাইক চলে এসেছে। আর কপিরাইট স্ট্রাইক 1টি 2টি 3টি, যদি 3টি পূর্ণ হয় তাহলে কিন্তু আপনাদের আর রক্ষা নেই, আপনাদের চ্যানেলটি অবশ্যই সাসপেন্ড হয়ে যাবে। 3 নম্বরে আমি কথা বলবো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আসলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি? কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে, এটা ইউটিউব নিজে থেকে আপনাকে সতর্ক করবে প্রথমে, তারপরে আপনাদের কি করবে, কপিরাইট গাইডলাইন স্ট্রাইক দিবে। যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। মনিটাইজেশন অপশনে যেখানে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার দেখায়, নিচে কিন্তু লেখা রয়েছে কমিউনিটি গাইডলাইন 0 বা 1 বা 2। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেল কখনো মনিটাইজেশন করতে পারবেন না। আর কপিরাইট গাইডলাইন স্ট্রাইক কী কারণে আসে আপনাদের চ্যানেলে? ধরেন যে কন্টেন্টটি ইউটিউবে দেওয়ার মতো না, ইউটিউবের নিষেধ রয়েছে যে এই ধরনের কন্টেন্ট আপনাদের ইউটিউবে আপলোড করা যাবে না, সেই ধরনের যদি কোনো কন্টেন্ট আপনারা আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউব নিজে থেকে আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। যে সকল ভিডিও দেখে অন্যরা ক্ষতিগ্রস্ত হয় সেই সকল ভিডিওতেই কিন্তু ইউটিউব কিন্তু তারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে থাকে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও 1টি 2টি 3টে, যদি 3টি আপনারা কমিউনিটি গাইডলাইন খান অটোমেটিক কিন্তু আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। সো আপনারা কপিরাইট ক্লেম যদি খেয়ে যান
কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু খাওয়া যাবে না। কপিরাইট স্ট্রাইক কিন্তু খুবই মারাত্মক আপনার চ্যানেলের জন্য। কপিরাইট স্ট্রাইক কিন্তু যারা দেয় তারা কিন্তু তুলেও নিতে পারে। হয়তো একটি চ্যানেল আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, আপনি তার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু সে হয়তো বা মানবতার খাতিরে কপিরাইট স্ট্রাইকটি তুলে নেবে। কপিরাইট স্ট্রাইকটি যদি যে দিয়েছে সে যদি না তোলে তাহলে কি হবে, যদি ওই ভিডিওটি আপনারা ডিলিট করে দেন 90 দিন পর কিন্তু অটোমেটিক আপনাদের চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইকটি উঠে যাবে। অপরদিকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও তেমন, যদি আপনারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান একটি, সেই ভিডিওটি যদি আপনারা ডিলিট করে দেন তাহলে কিন্তু 90 দিন পর আপনাদের চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি উঠে যাবে। তাই আপনারা সকল নিয়ম মেনে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আজকে আমি বুঝিয়ে দিলাম কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তিনটি সম্পর্কে। যদি কেউ বুঝতে ভুল করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং কমেন্ট করলে বা ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক রয়েছে, আমার পেজ রয়েছে, সেখানে যুক্ত হয়ে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে সে সম্পর্কে বুঝিয়ে দেব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।